হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন, পয়গম্বর ঈসা তাল হেরাই নাই ঈসা, ও পয়গম্বর ঈসা গো, তাল আসো আসো। ঈসা পয়গম্বর সাথে সাথে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, ঈসা গো, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল তুমি একটু বলো, তুমি একটু বলো। এরা বলতেছে, গরিব, গরিব হওয়ার কারণে আমার আল্লাহর হুকুম মানতে পারে নাই, কিস্তি উড়াইয়া চলছে। কথা কোন ঠিক কিনা? এই ঈসা, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল একটু জানায়া দাও। আমার এই বান্দাগুলো দুনিয়াতে আমার আলো বাতাস খাইছে, আমার নাজ নেয়ামত খেয়েছে, দুনিয়াতে আমার সব কিছু বুক করার পর নামাজের বেলায় তারা গরিব ছিল, আমার আল্লাহর সাজদা দেওয়ার বেলায় তারা গরিব ছিল। গো ঈসা, তুমি একটু শোনায়া দাও, আমার এই বান্দাদেরকে তুমি একটু শোনায়া দাও, দুনিয়াতে তোমার কি সম্পদ ছিল, দুনিয়ার জমিনে তুমি কতটুকু সম্পদের মালিক ছিল তাদেরকে বলে দাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে সেদিন বলতে থাকবেন, আল্লাহ, দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, দুনিয়াতে আমি তেমন কোনো অট্টালিকা বিল্ডিং এর মালিক ছিলাম না। আয় আল্লাহ, এই দুনিয়াতে আমার এক টুকরো ভিটি মাটি ছিল না, আমি ভিটি মাটির মালিক ছিলাম না, আমার ল্যাপ তোষক কম্বল ছিল না, আমার খাট পালং ছিল না, দলান কোঠা অট্টালিকা বিল্ডিং আমার ছিল না। গো আল্লাহ, আমার দুইটা চাদর ছিল, আমি দুইটা চাদরের মালিক ছিলাম। গো আল্লাহ, একটা চাদর আমি পরতাম আর একটা চাদর আমি গায়ে দিতাম, একটা চাদর দিনের বেলা ভিজায়া গোসল করতাম, আর একটা চাদর আমার সারা শরীরের মধ্যে আমি জড়ায়া রাখতাম। আয় আল্লাহ, রাতের বেলা হলে একটা চাদর বিছাইতাম আর একটা চাদর সারা শরীরের মধ্যে আমি গায়ে দিয়া রাখতাম। আল্লাহ, এইভাবে আমার দিনাতিপাত আমি করেছি। আমার আর কোনো সম্বল ছিল না, আমার আর কোনো কম্বল ছিল না, আমার ল্যাপ তোষক ছিল না, খাট পালং ছিল না, মাত্র দুইটা চাদরের মালিক ছিলাম। গো আল্লাহ, এইভাবে আমার জিন্দেগি আমি চালাইছি। আল্লাহ ডাক দিয়া বলে, হে পয়গম্বর ঈসা, কি কি সম্পদের মালিক ছিল বলো, আরো কি কি ছিল বলো। পয়গম্বর ঈসা সেদিন বলবেন, আল্লাহ, পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি পুকুরের মধ্যে তাকায় দেখি একটা লোক পুকুরের মধ্যে কোষ করে করে, হাতে কোষ করে করে পানি খায়, চুল্লু মেরে মেরে পানি খায়। আমি তখন তাকায় দেখলাম, হায় রে, হাতে কোষ করে করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দেয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। আয় আল্লাহ, আরসালাহুল্লাহু তাআলা বিল হক بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي عليه الصلاة والسلام: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال النبي عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তলাবায়ে আযম সম্মুখ পানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দি কোরআন ও হাদিসের আলোচনা শুনবো এবং বলবো। সেই সুবাদ আল্লাহ পাক আমাদের 10 মায়ের 10 সন্তানকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, তারে আল্লাহ পাক আল্লাহর কাজের মধ্যে শামিল করে দেয়। আমাকে আপনাকে এই মুহূর্তে আল্লাহ কোনো না কোনো ক্রমে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, মহব্বত করেছেন। সেই জন্য আমাকে আপনাকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। কেননা যতক্ষণ আমরা এখানে বসে থাকব আমাদের আমল নামায় কোনো গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ 3 ঘন্টা, যে যতটুকুন সময় এখানে আমরা ব্যয় করব, আজ আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহ মুক্ত হয়ে পৌঁছে যাবে। বলেন এখানে বসে আপনারা কেউ গুনাহ করবেন? ওয়াজ মাহফিলে বসে কেউ গুনাহ করে? ওয়াজ মাহফিলে বসে কি আল্লাহর নাফরমানি করে? ওয়াজ মাহফিলে বসে কি আল্লাহ রাসূলের বিরুদ্ধ করে? সমস্ত ফাহেশা কাজ থেকে আমরা এখন মুক্ত। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনাদের এলাকায় বক্তা দিক দিয়ে ওয়াজ করে, পিছনে আপনারা অন্য কিছু করেন? সবাই আমরা মুক্ত এখন গুনাহ থেকে। যতক্ষণ এইভাবে বসে থাকব অতক্ষণ আল্লাহর দরবারে আমরা মাগফিরাতের বান্দা হিসাবে বসে থাকব। আল্লাহ আমাদেরকে মাগফিরাত দিবেন। পিছন দিক দিয়ে একটু কথাবার্তা না বললে ভালো হয়। হ্যাঁ, আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসছেন। আমার আপনার উপরে রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক গুনাহ মুক্ত মজলিসে আমাকে আপনাকে আসবার বসবার বলার তৌফিক দান করেছেন।
এমনি ভাবি আমার এই পরিবেশটা যেন গুনাহমুক্ত, আমার ঘরটাও যদি গুনাহমুক্ত হতো, আমার পরিবারটাও যদি গুনাহমুক্ত হতো, আমার ব্যবসা বাণিজ্য যদি গুনাহমুক্ত হতো, আমার দোকান পাট মার্কেট বাণিজ্য যা আছে সব যদি গুনাহমুক্ত হয়ে যেত, তাহলে দুনিয়ার পরিবেশটা একটা জান্নাতি পরিবেশ হয়ে যেত। যেই পরিবেশটা হয়েছিল মক্কায় মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়ে, আমার নবীর তালিম পেয়ে, আমার রাসূলের দাওয়াত পেয়ে, যেই মক্কার মানুষগুলো অসভ্য ছিল, যেই মক্কার মানুষগুলো ডাকাত বাটপার সিটার সন্ত্রাস ছিল, একে অপরে মারামারি করত, খুনাখুনি করত, রাহাজানি করত, নিজের দাম নিজেরা বুঝতো না, শুধু শুধু কথা নিয়ে তারা ঝগড়া লেগে যেত। একজনের গাদা আরেকজনের ঘাটে কেন পানি খাইলো, একজনের ঘোড়া আরেকজনের ঘাটে কেন গোসল করাইলো, এই নিয়ে তাদের ভিতরে যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যেত, খুন করে ফেলতো, মেরে ফেলতো, কোন তোয়াক্কা দ্বিধা দ্বন্দ্ব তাদের অন্তরের ভিতরে ছিল না। এমন একটা পরিবেশ সেই মক্কার জমিনে ছিল। সেই পরিবেশটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের মাধ্যমে, আমার রাসূলুল্লাহর আল্লাহর বাণী পৌঁছানোর মাধ্যমে মানুষদের পিছে দিলের পিছে মেহনত করার কারণে সেই মানুষগুলো এমন দামি হয়ে গিয়েছে, তাদের ভিতর থেকে যারা আমার রসুলের কথাকে গ্রহণ করেছে, আল্লাহকে ভয় করেছে, ওই চোর বাটপার ডাকাত মানুষগুলো তওবা করে যখন পরিশুদ্ধ হয়েছে, আল্লাহ পাক তাদেরকে ঘোষণা করে জানায় দিয়েছেন, তোমার তওবার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে গিয়েছি। অথচ যে মানুষগুলো এত খারাপ ছিল, আমি আপনি জানি না আমি দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কি, আমি আপনি জানি না আমি কোথায় ছিলাম, এখন আছি, আবার কোথায় যাব। এই কথাগুলোর চিন্তা ফিকির আমার আপনার ভিতরে নাই। কথা বলুন ঠিক কিনা? আমার জীবন আল্লাহ কেন দিল? আমাকে 70-60 বছরের হায়াত আল্লাহ কেন দিল? আল্লাহ 400 বছর দিল না কেন? 500 বছর দেয় না কেন আমাকে? আমি ঘুরে ফিরে আবার আমি আল্লাহর কাছে চলে যেতে হয় কেন? আমি একটু অনুধাবন করি না। না করার ফলে কি হলো? আমার যেই জীবন, আমার যেই যৌবন, সেটার মূল্য আমার নিজের কাছেই নাই। আরে মানুষ সে যদি বুঝতো যে আমি তো আমার নয়, আমি হাঁটা চলা করছি, কথাবার্তা বলছি, আমি যা করছি এগুলি তো আমার নয়, বলেন আমি কি আমার? যদি আমি আমারই হতাম, তাহলে আমি কি আমার চুলগুলো কোনোদিন সাদা হতে দিতাম? কথা বলেন। এমন মানুষ কি এখানে আছে যে চুলগুলো সাদা হয়ে যাক, দাড়িগুলো সাদা হয়ে যাক, এমন চায় কেউ? কথা বলেন না কেন? চোখের পাওয়ার কমে যাক, এমন কি কেউ চায়? চায় না। আমি চাই না আমার শরীরের চামড়া ঢিলা হোক। বিকল্প ব্যবস্থা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। এই তো পর্দা পার হব।
না না পদ্মা পড়ো, পদ্মা পদ্মা। জি চলো চলে যাবো। কি এতক্ষণ তো হওয়ার কথা না, এতক্ষণ লাগে কে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আছে, আজকে মাহফিল দেওয়ার উদ্দেশ্য আছে, আমি আপনি মাহফিলে আসার উদ্দেশ্য আছে, মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য আছে, প্রতিটা জিনিসের উদ্দেশ্য আছে। কিন্তু আমি আপনি দুনিয়াতে আসলাম কেন, উদ্দেশ্যটা কি, কোন উদ্দেশ্যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, সে উদ্দেশ্যটা কি আমি আজ পর্যন্ত জানি নাই। আমি আজ পর্যন্ত জানি নাই যে আমার উদ্দেশ্যটা কি, দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা কি। বলেন উদ্দেশ্য আছে না নাই? শত্রু কি, উদ্দেশ্য কি? যদি মানুষ তার নিজের দাম বুঝতো, যদি মানুষ সে কেন মানুষ হলো, কেন সে পশু হলো না, মানুষ আল্লাহ তারে কেন বানাইলো, এতটুক চিন্তা ফিকির যদি সে করত, তাহলে তার মালিককে সে ভুলতে পারত না। আমার দাম আমার কাছে নাই, আমার পরিচয় আমার কাছে নাই, আমার উদ্দেশ্য আমার জানা নাই, সেই জন্য একটা মানুষ দুনিয়াতে চলাফেরা করে, যেই মানুষ তার নিজের উদ্দেশ্য জানে না, যেই মানুষ দুনিয়াতে আসলো কেন সেটাও জানে না, আবার যাবে কোথায় তাও জানে না। তোমরা তাকে মানুষ বলতে পারো, আমি আপনি মানুষ বলতে পারি, আল্লাহ বলে সে মানুষ নয়, দেখতে দুই পাওয়ালা মানুষ, আমার আল্লাহর কাছে সে চার পাওয়ালা জানোয়ারের মতো। কয় পাওয়ালা? যারা বলেন না কয় পাওয়ালা? চার পাওয়ালা জানোয়ারের মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। तमाम পৃথিবীর যা কিছু আছে সব কিছু আল্লাহ বানিয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাক আল্লাহর জন্য। বলেন গাছের আম কি কুকুরে খায়? গাছের কাঁঠাল কি গরু খায়? গাছের পেঁপে কি বকরি খায়? আরে মানুষ। তুমি কলা খাওয়ার পর, কলার পুরো স্বাদ মজাটা খাওয়ার পর ছোলাটা এইভাবে ঢিলে মারছো, তোমার ওই কলার ছিলকা বকরি ফেল ফেল করে খায়। আর আসল মজাটা আমি খেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমি আশরাফুল মাখলুকাত হওয়ার কারণে আমি খাইলাম আসলটা, আর বকরি খাইলো ছোলাটা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে আসলাম কেন, আমি কোথায় ছিলাম, এখন আসছি আবার দুনিয়াতে থাকবো না, কোথায় যাবো, এই তিন কথার প্রশ্ন যার জানা না থাকবে, যদি আমার আপনার সেই প্রশ্নের জ্ঞান উত্তর না থাকে, দুনিয়াতে আমি মানুষ হিসাবে বসবাস করব, কিন্তু আমি আল্লাহর দরবারে মানুষ নয়। এ মানুষ, তুমি একটু চিন্তা করো, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা, কই ছিলা, কে তোমার পরিচয়, কোত্থেকে তুমি আসলা? আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা রে, তোমার নিজের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইছি, যে পানির কথা তুমি দুইজন মানুষের সামনে বলতে পারো না। বান্দা তুমি ছিলে এত দুর্বল,
কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম গন্ধ ছিল না। এই পৃথিবীতে তোমার পরিচয় নাই। আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে আমি অস্তিত্ব দিলাম। আমি আল্লাহ তোমাকে যে পানি দিয়া নাপাক পানি দিয়া বানাইলাম, যে তরল পানি দিয়া বানাইলাম, দুনিয়ার মানুষ সেই পানির কথা মুখে নিতে লজ্জা লাগে, এমন নাপাক পানি দিয়ে আমি আল্লাহ করে বানাইলাম। বান্দা তুমি একটু খেয়াল করো, চিন্তা করো, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিলা? তুমি যদি একটু চিন্তা করো, আমি আল্লাহ আবার তোমাকে কেমনে দুনিয়াতে আনলাম, আবার আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব, দুনিয়ার জমিন থেকে নিয়ে আমি আল্লাহ কবরের ভিতরে রাখবো, সেখান থেকে আমি আল্লাহ তোমারে আবার পুনরুদ্ধার হায়াত দান করে দেব। এটা আমার আল্লাহর দ্বারাই সম্ভব। কার দ্বারা সম্ভব? আল্লাহর দ্বারা। যে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে জীবিত করতে পারে, সে আল্লাহ কবরের ভিতরেও আমাকে আপনাকে প্রাণ দিতে পারবে, রূহ দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ ছোটকালে আমার খাদ্যের ব্যবস্থা করতে পারে, সে আল্লাহ আমি বড় হলে বুড়া হলেও সে আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এ মানুষ, সে মালিক আল্লাহকে তুমি ভুলো না। আল্লাহ কয়, বান্দা তুমি আমারে চেনো, আমারে চেনো, আমারে চেনো, আমারে চেনো। আমি কে? আমি আল্লাহ কত দয়া কত মায়া করে তোমাকে বানিয়েছে, তুমি আমাকে চেনো। এই পৃথিবীর বুকে আমরা মনে করি আমাদের মা বাবা আমাদের বেশি আপন, আমরা মনে করি আমার স্ত্রী আমারে খুব ভালোবাসি, আমরা মনে করি আমাদের নেতা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার দল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার স্ত্রী আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। আল্লাহ কয়, বান্দা একটু যোগ বিয়োগ করে তাকায়া দেখ, এই পৃথিবীর কেউ তোরে এত ভালোবাসে না, আমি আল্লাহ তোরে যত পরিমাণ ভালোবাসি, আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি ভালোবাসি। থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, বান্দা তুমি আমাকে চিনো, আমাকে চিনো। আমি আল্লাহ কেমন বড় কারিগর, আমি আল্লাহ কেমন বড় ডিজাইনার, কেমন বড় ইঞ্জিনিয়ার, আমি আল্লাহ তোরে কত ভালোবাসি। ও বান্দা তুমি জানো না, তুমি জানো না আমি আল্লাহ তোমারে এত ভালোবাসি। দুনিয়ার কোনো মানুষ তোমারে এত ভালোবাসে না, আমি আল্লাহ যত তোমারে ভালোবাসি। জোরে বলেন, আমাকে আপনাকে বেশি ভালোবাসে কি? আরো জোরে বলতে হবে কি? বলে, আমরা যে অপরাধ আল্লাহর সাথে করি, সেই অপরাধ যদি দুনিয়ার কোনো মানুষের সাথে করি, মানুষ আমাকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো আমাকে আপনাকে ছেড়ে দেয়, আমাকে আপনাকে নগদ চিপা দিয়া ধরে না। আল্লাহ কো, বান্দা আমি তোমারে বানাইলাম, আমি পছন্দ করে তোমাকে বানাইলাম, আমার সিদ্ধান্তে আমি আল্লাহ তারে বানাইলাম। সেই জন্য বান্দা অপরাধ করার পরেও তোমাকে আমি ছেড়ে দেই, আমি আল্লাহ ধৈর্য ধারণ করে থাকি। বান্দা তুমি কখন আমার কাছে ফিরবে, কখন আমার কাছে আসবে, তোমার আত্মসমর্পণ দেখে, তোমার তওবা দেখে, ইস্তেগফার দেখে আমি আল্লাহ তোমার সবচেয়ে বড় গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেই। আরে মানুষ, তুমি যদি জানতে আহকামুল হাকিমিন আল্লাহ কত দয়াবান, কত মায়াবান। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে আমি আপনি আসার আগে মায়ের পেটের ভিতরে ছিলাম। ওই মায়ের পেটের ভিতরে আমি আপনি কম বেশি একটা সময় সেখানে অবস্থান করে আসছি। কেউ 9 মাস, কেউ 10 মাস, কেউ 10.5 মায়ের পেটের ভিতরে আমরা অবস্থান করেছি। ওই মায়ের পেটের ভিতরে আমি আপনি যখন ছিলাম, সেখানে আমার খাদ্যের ব্যবস্থা ছিল, সেখানে আমার চিকিৎসার ব্যবস্থা ছিল, ওখানে আমার আরামের ব্যবস্থা ছিল, সেখানে আমার অক্সিজেনের ব্যবস্থা ছিল। আল্লাহ ডাক দেখো, মানুষ তোমাকে পূর্ণাঙ্গ একটা মানুষ বানাইয়া আরেকটা মানুষের পেটের ভিতরে আমি আল্লাহ রাখলাম ঢুকাইয়া। তোমার যা যা প্রয়োজন, তোমার যা যা সেখানে দরকার, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে সব ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছি। মুসলমান ভাইরা রে আমার,
আমি আর আপনি যেদিন মায়ের পেটে আসলাম, এখনো আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হয় নাই, এখনো আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ হয় নাই, অবয়ব হয় নাই, এখনো আমার আপনার প্রাণ দেওয়া হয় নাই, দেহ দেওয়া হয় নাই, রূহ দেওয়া হয় নাই। জমাট রক্ত চোখে এখন আমাকে আপনাকে মায়ের পেটে মানুষে রূপান্তরিত করবে। প্রত্যেকটা মানুষকে মায়ের পেটে তদারকি করার জন্য, দেখভাল দেখাশোনা করার জন্য আল্লাহ পাক মায়ের পেটে দুইজন ফেরেশতা রেখেছেন, দুইজন ফেরেশতা। এই দুই ফেরেশতার দায়িত্ব হলো আমার বান্দাকে মায়ের পেটে তোমরা দেখাশোনা করবা। এই দুই ফেরেশতার দায়িত্ব হলো মায়ের পেটে তোমরা তাদেরকে দেখাশোনা করবা। দুই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দাকে আমরা কেমনে বানাবো? আল্লাহ তার আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে না 23টা হবে? আল্লাহ আপনি আমাদেরকে বলে দেন আপনার বান্দাকে আমরা কেমনে বানাইতাম। এখনো তো বান্দার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমরা বানাই নাই, কোন ডিজাইনে তারে বানাবো, কেমনে তারে বানাবো আল্লাহ আপনি আমাদেরকে বলে দেন। আঙ্গুল কি 22টা হবে না 23টা হবে? চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? নাকের সেন্টটা কেমন হবে? আল্লাহ আপনার বান্দারে কেমনে বানাইতাম? আল্লাহ সেদিন আমাকে আপনাকে বানানোর সময় ডাক দিয়া বলেছেন, ফেরেশতারা আমার বান্দাকে তোমরা কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বুট আছে সেখানে তাকায়া দেখো, আমার বান্দার সেখানে নকশা করা আছে। ওখান থেকে দেখে দেখে আমার বান্দাকে তার মায়ের পেটের ভিতরে তোমরা বানাইতে থাকো। লৌহে মাহফুজের বুট এমন একটা বুট, লৌহে মাহফুজ এমন একটা বুট, এমন একটা স্থান আল্লাহ পবিত্র কোরআনে কারিমের 30 পারা সেখানে সংরক্ষণ করে রেখে দিয়েছে। ওই লৌহে মাহফুজের বুটের ভিতরে আল্লাহ দুনিয়াতে যা কিছু পাঠায়, দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ করে। লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক আগে সেখানে ডিজাইন নকশা তৈরি করার পর আস্তে আস্তে পর্যায়ক্রমে ক্রমে আল্লাহ দুনিয়াতে দান করে। যখন আমার আপনারে বানানোর সময় ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আপনার বান্দারে আমরা কেমনে বানাইতাম, কেমনে বানাইতাম? আল্লাহ ডাক দেয়া কয়, আমার লৌহে মাহফুজে তাকা। ফেরেশতারা ওই লৌহে মাহফুজ থেকে তাকায় তাকায় আমার আপনাকে মায়ের পেটের ভিতরে বানাইতে থাকে। ফেরেশতারা আমার আপনার মায়ের পেটের ভিতরে আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা বাধা দেয়, ও ফেরেশতারা রাখ, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না, আমার বান্দার সম্মানিত কপালটা তোরা বানাইস না, বান্দার সব তোরা বানাইলি, বান্দার চেহারাটা তোরা বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক আপনার বান্দার চেহারা যদি আমরা না বানাই বান্দার পরিচয় কেমনে হইবে? আল্লাহ বান্দার চেহারা ছাড়া তো বান্দার পরিচয় পাওয়া যায় না। কোনটা অমুক কোনটা তুমুক, বান্দার একমাত্র পরিচয় চেহারার মাধ্যমে পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দার চেহারাটা আমি বানাবো কিন্তু তোদেরকে দিয়া বানাবো না। আল্লাহ কে গো, আপনার বান্দার চেহারাটা কে বানাবে? আমরা ফেরেশতারা তার সব বানাইলাম, হাড্ডি মাংস চর্বি সব আমরা জায়গায় জায়গায় জোড়া দিলাম, আমরা সব বানাইলাম। আপনার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমরাই বানায়া দেই। আল্লাহ ডাক দিয়া কয়, না না, আমার বান্দার চেহারাটা তোমরা বানায়ো না। আমার বান্দারে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করি, সেই জন্য আমার বান্দার এই সম্মানিত চেহারাটা এবং কপালটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার সম্মানিত এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইয়া আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমি আল্লাহ তোমাকে সবচেয়ে দামি করে বানাইলাম, সবচেয়ে সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে বানায়া ঘোষণা করতেছি, মানুষে তুই হলে সবচেয়ে বেশি দামি, বান্দা তুই হলে সবচেয়ে আমার কাছে পছন্দের।
আমার সম্মানিত হাতের কপাল লাগায়া যখন নাকি দুনিয়ার জমিনে যাইবা, আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া যা যখন নাকি আমার দরবারে প্রশংসা করো মা। রাসূল বলেন আসজিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম আল্লাহর দরবারে तमाम পৃথিবীর চাইতে আরো বেশি দামি হয়ে যায়, আরো বেশি দামি হয়ে যায়। কেন মুসলমান সাজদার এত দাম কেন? আল্লাহর সাজদা দিলে এত দাম কেন? কারণ কি আল্লাহ কয় তোর কপাল তো আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম, সেই জন্য এত দাম। এ বান্দা আমি তোর জন্য দুনিয়ার সব বানাইলাম, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোর কপাল বানাইলাম। এই কপাল লাগা যখন নাকি বান্দা তুমি আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকো, আর সে আজিবির ভিতরে ফিরিস্তাদেরকে আমি আল্লাহ মজলিস জামায়া, ফিরিস্তাদেরকে আমি আল্লাহ ডাক দিয়া, ফিরিস্তাদেরকে ডাইকা বলে দেখ আমার বান্দারা আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। বনি আদমকে বানানোর জন্য তোমরা নিষেধ করেছিলা, বনি আদম সাজদা দিয়ে আমার কুদরতি কদমে পড়ে আছে, একবারে ছোট হয়ে গেছে, আর ছোট হতে পারে না। আল্লাহ নামাজের সাজদার আমল দেইকা ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলে ফেরেশতারা তারা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছি। अल्लाह दिल देह जू तेरे इश्क के गर हो, दाइमी रहमत के तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाइमी रहमत के तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुरू हो तू भी ना खबर हो, महशर का अगर शुरू हो तो बिना खबर हो। मादर दु जहां गैर खुदा यार नदारे, मादर दु जहां गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चदे गुरकार नदारे, जुजियाद खुदा ही चदे गुरकार नदारे। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तरक दुआसी, तकदीर बदल जाती ही मुझ तरक दुआसी। नारे तकबीर। ও মানুষ কেন বানাইলো তোমাকে? মাইকলটা আয়া নাই। যাই হোক সময় কম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বান্দা যখন সাজদা দিয়া পড়ে থাকে, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া যখন পড়ে থাকে, আল্লাহ সবচেয়ে বেশি বান্দার প্রতি তখন খুশি হয়ে যায় যখন বান্দা সম্মানিত কপাল লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া লুটে পড়ে থাকে। আল্লাহ বলে তোর সাজদার আমল দেখে আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। কেন খুশি হওয়ার কারণ হইল? খুশি হওয়ার কারণ হইল এই কপাল কে বানাইছে? যারা বলেন কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আমার কুদরতি কদমে সাজদা দি, আমার কুদরতি কদমে সাজদা দি, আমার কুদরতি কদমে সাজদা দে। সাজদার মালিক কে? সবাই বলেন কে? সাজদার মালিক হলেন আল্লাহ। সাজদা দে মুসলমান ভাইরা রে আমার, সাজদার মালিক আল্লাহ। কোন পীর মালিক হয় না, কোন মাজার মালিক হয় না, কোন বাজার মালিক হয় না। রাসূল বলেন আমি আল্লাহকে আমি নিজে সাজদা দিয়েছি। যদি সাজদা করাটা মাফ হতো, যদি অন্য কাউকে সাজদা করা লাগতো, আর সাজদা করা ছাড়া যদি আল্লাহকে পাওয়া যাইতো, আমি জীবনেও সাজদা করতাম না। আল্লাহ যেহেতু আমাকেও সাজদা করার অনুমতি দিয়েছে, হুকুম দিয়েছে, আমারে পর্যন্ত আল্লাহ ছাড়ে নাই। এই সাজদার আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই জন্য আমি নবীজি সাজদা দিয়া দিয়া আল্লাহর কুদরতি কদমে প্রশংসা করেছি। আমি সব সময় প্রশংসা করি। মাইক বালানো হইলো বাজবো না, মাইক বের বের করে বেটা সাউন্ড ঠিক করো।
একদিন কি এনে ওয়াজ করে গলা বাংলা চলবো নি? এত কাছে যায় কইতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার রাসূলের কাছে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি প্রিয় হইল নামাজ আদায় করা। নবীজি বলেন, সাহাবাই কেরামদেরকে নিয়ে রাসূল বলতেছেন, ও সাহাবীরা শোনো, পৃথিবীর বুকে তোমাদের কাছে যেই সমস্ত জিনিসগুলো প্রিয়, রাসূল বলেন, সাহাবীরা রে, তোমাদের কাছে যেই সমস্ত জিনিসগুলো পৃথিবীতে প্রিয় প্রিয়, যেগুলো তোমরা ভালোবাসো, মহাব্বত করো, এর ভিতর থেকে আমি রাসূল তিনটা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহাব্বত করি। না বের বের করে কে ইকো দাও, সাউন্ড ঠিক করো, এই আওয়াজ সুন্দর করো। রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবাই কেরাম শোনো, এই পৃথিবীর বুকে তোমরা যে সমস্ত জিনিসগুলোকে পছন্দ করো, ভালোবাসো, কেউ টাকারে ভালোবাসে, কেউ ক্ষমতারে ভালোবাসে, কেউ নারীকে ভালোবাসে, কেউ ব্যবসাকে ভালোবাসে, কেউ বন্ধুকে ভালোবাসে, রাসূল বলেন পৃথিবীর বুকে তোমরা যা যা কিছু ভালোবাসো, তার ভিতর থেকে আমি রাসূল তিনটা জিনিসকে ভালোবাসি। জোরে বলেন কয়টা? নবী বলে, আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো তিনটা, পৃথিবীতে তিনটা জিনিস আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তিনটা জিনিস আমার পয়গম্বরের কাছে সবচেয়ে বেশি প্রিয়। রাসূল বলেন, এক নম্বরের জিনিস হইল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হইল সুগন্ধি। জোরে বলেন কি? রাসূল বলে পৃথিবীর বুকে আমার কাছে সবচেয়ে প্রিয় হইল সুগন্ধি, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, সুঘ্রাণ ব্যবহার করা। প্রতিধ্বনি কমায় দাও, হ্যাঁ প্রতিধ্বনি এটাই। আরে আগে তো ইকুটিকু বন্ধ ছিল, আমার তো কষ্ট হইতো। তুমি ভালো কইলে আমি কইতেছি, আমার কমাও একটু, এটা প্রতিধ্বনি কমাইবে না? যাক ঠিক আছে, আমার ভুল হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমাদের মাঝে যে সমস্ত জিনিসগুলো দুনিয়াতে প্রিয়, তোমরা যে জিনিসগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসো, সেখান থেকে আমি নবীজি তিনটা জিনিসকে পছন্দ করি। জোরে বলেন কয়টা? নবী বলে, আমার কাছে তিনটা জিনিস হলে সবচেয়ে বেশি প্রিয়, তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি দামি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া করে, রাসূল গো, এই পৃথিবীতে আপনার কাছে তিনটা জিনিস প্রিয়। নবী গো, আমার কাছেও তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনটা প্রিয় জিনিস বলল। হযরত ওমর দ্বারা কই, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়, নবী গো আপনার কাছেও তিনটা জিনিস প্রিয়। আমার ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার ওমরের কাছেও তিনটা জিনিস প্রিয়। হযরত আলী কয়, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এইভাবে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে বলে, রাসূল গো, আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আলীর কাছে তিনটা জিনিস প্রিয়, ওমরের কাছে তিনটা জিনিস প্রিয়, আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয়। আমাকে আল্লাহ তাআলা, জিবরাইল আমাকে আল্লাহ তাআলা জানাই দিয়েছে, আপনাদের সাথে মিলায়া মিলায়া আল্লাহ নিজে নির্বাচন করে বলতেছে, আল্লাহর কাছে ও তিনটা জিনিস প্রিয়, আল্লাহর কাছে তিনটা জিনিস প্রিয়। রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। দুনিয়ার মানুষের কাছে কত কিছু মজা লাগে, দুনিয়ার মানুষের কাছে কত কিছু পছন্দ হয়, ভালোবাসে, কিন্তু আমার রাসূলের কাছে পৃথিবীর বুকে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে প্রিয় হইল সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। পকেটের মধ্যে সুগন্ধি রাখা, এটা আমার নবীর সুন্নত। পকেটের মধ্যে আতর রাখা, এটা আমার নবীর সুন্নত। পকেটের মধ্যে চিরুনি রাখা, এটা আমার নবীর সুন্নত।
পকেটের মধ্যে মেসওয়াক রাখা এটা আমার নবীর সুন্নত, পকেটের মধ্যে তাসবিহ রাখা এটা আমার নবীর সুন্নত। রাসূল বলেন এই সুন্নতগুলো যেই মানুষের অন্তরে থাকবে, যেই মানুষের দেহের ভিতরে থাকবে, বডির ভিতরে থাকবে, এই সুন্নতগুলো নিয়ে যখন নাকি আমার উম্মত কোনোদিন মারা যাবে আর তার সন্তানেরা যখন নাকি তার থেকে জামা কাপড়গুলো খুলবে, খোলার পরে আমার উম্মতের পকেটের মধ্যে তাসবিহ ছাড়া পাওয়া গেছে, সুগন্ধি পাওয়া গেছে, আতর পাওয়া গেছে, মেসওয়াক পাওয়া গেছে, ফেরেশতারা সাক্ষী দিবে তুমি রাসূলের খাঁটি আশিক, তুমি এই অবস্থায় মারা গেছো, রাসূলের সুন্নত তোমার পকেটে পাওয়া গেছে, রাসূলের সুন্নত নিয়ে তুমি মৃত্যুবরণ করেছো। রাসূল বলে সুন্নতের উপরে উঠার চোর, আমার সুন্নত নিয়ে আমার উম্মত মৃত্যুবরণ করার পর আমি আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য সুপারিশগার করব, আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার উম্মত আমার সুন্নতের আশিক ছিল, আমার উম্মত আমার সুন্নতের প্রেমিক ছিল, আমি আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করব, আমি সুপারিশ করব। রাসূল বলেন সাহাবীরা রে, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বরে সুগন্ধি ব্যবহার করা। আমি রাসূল সব সময় সুগন্ধি ঘ্রাণ ভালোবাসি, আমি রাসূল সব সময় সুগন্ধিকে পছন্দ করি। নবীজি বলেন ও সাহাবীরা রে, দুই নম্বরে আমার কাছে আমার ঘরের নারী যারা আছে, আমার মেয়ে, আমার স্ত্রী, তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। দুই নম্বরে এই পৃথিবীর বুকে নারী জাতিরা হলো দুর্বল, সেই জন্য আমি রাসূল নারী জাতিকে সবচেয়ে বেশি ভালোবাসি। কেননা নারী জাতির পাশে যদি কোনো পুরুষেরা না দাঁড়ায়, সেই নারী জাতি দুনিয়ার জমিনে সম্মানের সহিত চলতে পারবে না। সেই জন্য আমি পয়গম্বর, আল্লাহর সৃষ্টির ভিতরে যত নারী জাতি আছে তাদেরকে রাসূল বলেন আমি তাদেরকে ভালোবাসি, মায়া মহব্বত তাদের প্রতি আমার বেশি থাকবে, তাদের যত্ন করা, তাদের দায়িত্ব নেওয়া আমার রাসূলের উপরে দায়িত্ব। সেই হিসাবে আমার ঘরের নারীদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। রাহমাতুল লিল আলামিন তিন নম্বরে ডাক দেয়া কয়, ও সাহাবীরা, আমি রাসূল তিন নম্বরে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হইল জয়লাত করুনাতু ফি আইনি ফিস সালাত। আমি রাসূল নামাজ পড়াটাকে তিন নম্বরে সবচেয়ে বেশি দুনিয়াতে ভালোবাসি, সবচেয়ে বেশি আমি। আর রাসূল বলে আমি আল্লাহকে সাজদা করাটা, নামাজ পড়াটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কেন? রাসূল কি নামাজ না পড়লে কি হইতো? হ্যাঁ, এটা কি, এটা কেমন মাই? আমি কি একদিন আইসি ওয়াজ করতে? কত কত মাইক ইকু দেয়, ভয়েস প্রসেসর, কত কিছু লাগায়, এমন তো না 14 বারি খাইলে এটা দেয় এক আওয়াজ, এটা দেয় আরেক আওয়াজ, এমনি করলে হবে? আপনি ঠিক করেন না, সুন্দর করেন, 1 মিনিট সময় দিলাম আপনাকে। আপনার মাইক তো খারাপ না, আপনার মাইক তো ভালো। কি বলেন? মাইক তো ভালো, সাউন্ড ভালো, মেশিন ভালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার হইল সুগন্ধি, দুই নাম্বার হলো নারী, তিন নাম্বার হলো রাসূল বলেন জয়লাত কুররাতু ফি আইনি ফিস সালাত, জয়লাত কুররাতু আইনি ফিস সালাত। আমি রাসূল আল্লাহর কুদরতে কদমে সাজদা দিয়া পড়ে থাকাটা, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি মহব্বত। সেই জন্য রাসূল বলেন তোমাদের উপরে নামাজ ছিল 5 ওয়াক্ত, আমার রাসূলের জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত পড়ছেন হুজুর। 6 ওয়াক্ত নামাজ আবার কি? যেদিন থেকে আল্লাহ পাক আমার পয়গম্বরকে জানিয়ে দিলেন তাহাজ্জুদের নামাজের ভিতরে বরকত, তাহাজ্জুদের নামাজের আয়াত যেদিন নাজিল হয়ে গেছে, আমার নবীজি সেদিন থেকে একদিন আর তাহাজ্জুদের নামাজের কায়জা করে নাই। রাহমাতুল লিল আলামিন সারাদিন দাওয়াতের কাজে ব্যস্ত থাকতেন, সব কর্ম করতেন, ঘর সংসার চালাইতেন, মানুষদেরকে ইসলামের কথা বলতেন, পাড়া মহল্লার মানুষের খবর নিতেন।
কিন্তু রাতের যখন 3টা বাজে, শেষ রাতে পয়গম্বর কোনোদিন ঘুমাইতেন না। রাহমাতুল লিল আলামিন ঘুম হারাম করে আরামের বিবিদেরকে রেখে রাহমাতুল লিল আলামিন দাঁড়ায়া যাইতেন, আল্লাহর কুদরতে কদমে দাঁড়ায়া যাইতেন। নবীজি দাঁড়ায়া রাতের অন্ধকারে নামাজ পড়তেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল ঘুমাইলেন। রাতের বেলা রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে নিয়ে ঘুমাইলো। রাহমাতুল লিল আলামিন রাতের শুরুতে মা আয়েশাকে নিয়ে ঘুমায়, আর আম্মা জান আয়েশা গভীর রজনীতে উঠে দেখে আমার নবী নাই, রাহমাতুল লিল আলামিন বিছানায় নাই। আল্লাহ কোথায় গেল, আমার রাসূল কোথায় গেল? এইভাবে অন্ধকার রজনীতে আম্মা জান আয়েশা এইভাবে হাতাইতেছেন। হাতটা লম্বা করে দিয়েছি। আম্মা জান আয়েশা হাতটা লম্বা করে দিয়া এবার যখন হাতটা এইভাবে বাড়ায়া দিল, আল্লাহর নবীর পা মোবারকে যায় আম্মা জান আয়েশার হাতটা লাগলো। আম্মা জান আয়েশা ভালো করে আমার রাসূলের হাতটা, ভালো করে আমার রাসূলের পাটা হাতায়া দেখলেন, নবীজির পা মোবারক অন্ধকার রজনীতে রডের মতন সোজা হয়ে রয়েছে। মা আয়েশা বুঝতে পারলেন আমার স্বামী অন্য কোথাও যায় না, আমার রাসূল অন্য কোথাও যায় না, ঘরেই আছে। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন পয়গম্বর নামাজে দাঁড়ানো। সেই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর কিছু বলে না, অপেক্ষায় আছে আম্মা জান আয়েশা কখন আমার রাসূলের নামাজ শেষ হবে, রাহমাতুল লিল আলামিনের নামাজ কখন শেষ হবে, তারপরে নবীর সাথে কথা বলবে। রাহমাতুল লিল আলামিনের নামাজ লম্বা নামাজ হয়ে গেছে, রুকু দিতেছেন, লম্বা সিজদা দিতেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পাইলেন আমার রাসূলকে আমি ভাগে পাইলাম, কয়েকদিন পর আমার রাসূল আমার ঘরে আসছে, কিন্তু আজ রাত্রেও তিনি আমাকে আনন্দ দেয় নাই। আল্লাহর কুদরতি কদমে পড়ে পড়ে সিজদা দিয়া লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়া রাসূল আল্লাহর দরবারে কান্দে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের দীর্ঘ লম্বা নামাজ, সেই জন্য রাহমাতুল লিল আলামিনকে এত নামাজের ভিতরে দেখা, লম্বা নামাজের ভিতরে থাকার কারণে আম্মা জান আয়েশা ঘরের লাইট জ্বালায়া দিলেন, ল্যাম্প জ্বালায়া দিল। রাহমাতুল লিল আলামিন এত লম্বা নামাজ পড়তেছেন, আম্মা জান আয়েশা ঘরের আলো জ্বালায়া দেখতেছেন আমার নবীর চেহারাটা লাল হয়ে গেছে, আমার নবীর পা মোবারক ফুলে গেছে, নবীজির চেহারা লাল হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে আছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, রহমতের নবী গো, আজকের রাত্রে আমি আয়েশা আপনার জন্য আসি। আল্লাহ তো আপনাকে বিধান দিয়েছে, বৈধ বিধান, আমার আয়েশাকে নিয়ে আপনি রাত্র যাপন করবেন, স্ত্রীর সাথে আপনি রাতের বেলা আনন্দ করবেন। এই আনন্দের ভিতরে তো আল্লাহ আপনার জন্য ফায়দা রেখেছে, হালাল স্ত্রী আপনি বৈধ উপায়, হালাল স্ত্রীর সাথে আপনি যৌন ক্ষুধা নিবারণ করবেন, এর ভিতরে আল্লাহ পাক ন্যাক রেখেছে। কিন্তু আমার আজকে আরাম রাইখা, আমাকে আজকে আমার কাছে না থাইকা আমার ঘরে আয়েশা রাতের শেষ বেলায় আপনি আল্লাহর কুদরতি কদমে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, লম্বা রুকু করতেছেন, আপনার ঘুম চোখের মধ্যে, চেহারাটা লাল, আপনার চোখ লাল হয়ে গেছে। ও রহমতের নবী, আপনি যদি এত কষ্ট না করে আরামের বিছানায় ঘুমায় থাকেন, আপনাকে তো আল্লাহ কিছু বলবে না। কেন আপনি আল্লাহর কুদরতি কদমে কদমে সাজদা দেন? কেন এত লম্বা সাজদা দিয়ে আপনি রাত্র কাটান? আপনার স্ত্রী নিয়ে তো আপনি আরামে কাটাইতে পারেন। রাহমাতুল লিল আলামিন বলে, ও আয়েশা, তুমি কি জানো না আমার আগে পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে? আয়েশা বলে, হ্যাঁ, আপনার আগের গুনাহ মাফ, আপনার পিছনের গুনাহ মাফ, আপনার জীবনে তো কোনো গুনাহ হয় না, তারপরেও কেন আপনি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকেন? রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আয়েশা রে, আমি রাসূল আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে পড়ে এই আল্লাহ আমাকে এত দামি বানাইলো, যে আল্লাহ আমাকে এত সম্মান দিল, যে আল্লাহ আমাকে এত দুনিয়ার বুকে সবচেয়ে বেশি দামি করে বানাইলো, সে আল্লাহ আমার উপরে নামাজ
নামাজের হুকুম দিয়েছি, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে বেশি দামি হয়ে যায়। সেই জন্য রাতের বেলা বিছানার মধ্যে আমি পিঠ লাগাই না। রাতের শুরুতে নবীজি কোরআন তেলাওয়াত করে, রাতের শেষ ভাগে পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া দিয়া মালিকের দরবারে পড়ে পড়ে কান্দে, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দিও, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি ইহদি, আল্লাহুম্মা গফির লি উম্মতি ইহদি। আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দিও, আমার উম্মতকে তুমি হেদায়েত দান করে দিও। আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আর লম্বা লম্বা সাজদা দিয়ে আল্লাহর কুদরতি কদমে প্রশংসা করিস। কারণ কি? রাসূল বলেন তোমাদের কাছে অনেক কিছু প্রিয়, আর আমার কাছে প্রিয় হইল আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়া, নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আর আমার কাছে নামাজটা বিষের মতো লাগে। কথা কোন ঠিক কিনা? এই যে কয়দিন পরে শীত আসবে, তখন বোঝা যাবে আমি কেমন মুসল্লি আর কেমন নামাজি। ঠিক না? কথা কয় না? ঠিক না? কেমন মুসল্লি আর কেমন নামাজি সেদিন বোঝা যাবে। অজুর ভয়ে আমি আর আপনি মসজিদে যাই না। কিসের ভয়ে? কথা কয় না? কিসের ভয়ে? অথচ রাসূল বলেন আমার কোন উম্মত সে যদি অজু অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তার শহীদি মর্তবা দান করে দেয়। শহীদি মর্তবা। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো বিভিন্ন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনার উম্মতকে চিনার উপায় কি? লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত সেখানে থাকবে, রাসূল আপনার উম্মত চিনবেন কেমনে? রাসূল বলেন গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন আমার উম্মত হাসরের ময়দানে শান কফাইল্লা হবে। কোন কফাইল্লা? শান কফাইল্লা, চান কফাইল্লা। অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝিকমিক ঝিকমিক করতে থাকবে, আর রাসূল তাকে ওই চিহ্ন দেখে অজুর অঙ্গ প্রত্যঙ্গ যে জ্বলতে থাকবে, ওগুলো দেখে দেখে চিনে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নামাজ দরকার আসেনি? যেই মৌলবীর নামাজ নাই সেই মৌলবীও জাহান্নামী, যেই মৌলবীর আমল নাই সেই মৌলবীও যদি জাহান্নামী হয়, দুজুকি হয়, নামাজের ঠিকমতো হিসাব যদি আল্লাহর দরবারে না দিতে পারে, যদি জাহান্নামে যাওয়া লাগে, তো আমার আপনার অবস্থা কি হবে? কথা কয় না? কি হবে? আরে ভাই আমরা বলি ভাই একটু আসেন না মসজিদে, আসেন না ভাই একটু মসজিদে আসেন। আরে আল্লাহর সাজদা দেন। 5 ওয়াক্ত নামাজ, 5টা ফরজ 24 ঘন্টার ভিতরে আমার আপনার উপরে আল্লাহ দিয়েছে। কয়টা? জোরে বলুন কয়টা? 5 ওয়াক্ত নামাজ, 5টা ফরজ 24 ঘন্টায় আল্লাহর সাজদা দেন, নামাজ পড়েন। আমি করে বলি হুজুর যান, যান হুজুর যান। আমরা গরিব মানুষ, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে গাম, নুন আনতে পান্তা পুরায়। আমরা কি এইভাবে আপনাদের মতো মসজিদে গিয়ে নামাজ পড়ার টাইম আছে হুজুর? আমরা কেমনে যাব? আমরা তো গরিব মানুষ। বলে কি বলে না? বলুন বলে কি বলে না? আমাদের দেশে যারা সাধারণত গরিব দাবি করে, এরা হলো রিকশাওয়ালা ভাই, ভ্যান ড্রাইভার, শ্রমিক, দিনমজুর। এরা হয়তো বলে যে হুজুর আমরা গরিব মানুষ, আমরাও যদি এত নামাজ কলমা নিয়ে ব্যস্ত থাকি তো বৌজিবলা খাইব ডাকি। আচ্ছা হাসরের ময়দান আল্লাহ কোন হিসাবটা আগে নেবে? বলেন না, সন্দেহ আছে? যেদিন হাসরের ময়দানে এই হিসাবটা আগে নিবে, তখন এই গরিব মানুষগুলো, বেনামাজি গরিবগুলো আল্লাহর কাছে এই কথাই সেদিন বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম, আল্লাহ আমরা গরিব ছিলাম, আল্লাহ আমরা মসজিদে যেতে পারিনি, আমরা ভ্যান ড্রাইভার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, আল্লাহ আমরা তো এত নামাজ টামাজ পড়তে পারি নাই, গরিব মানুষ। সেদিন আল্লাহ পাক এমন বেনামাজি গরিব যারা আছে সবাইকে হাসরের ময়দানে এক সাইড করবে। এক সাইড হোক, এক সাইড হোক, সব বেনামাজি গুলোকে আল্লাহ পাক এক সাইড করাবে। আল্লাহ এক সাইড করায় বলবে তোমরা গরিব ছিলা? বলে জি আল্লাহ আমরা গরিব ছিলাম, আমরা গরিব ছিলাম, 1-2 বেলা খাইতাম,
কোনোদিন না খায়ও থাকতাম, আমাদের অত টাকা পয়সা ছিল না বাবু। তাই বলে হ্যাঁ। তো আল্লাহ পাক সব বেনামাজি গরিবগুলোকে এক সাইড করাইয়া নবীদের ভিতর থেকে একজন গরিব নবীকে আল্লাহ সেদিন হাজির করবেন। গরিব, তারা যে গরিব দাবি করতেছে, তো নবী কেমন গরিব ছিল আর সে কেমনে আল্লাহর ইবাদত করছে, তাদের সামনে এটা প্রমাণ করাইবি। তো নবীদের ভিতর থেকে যিনি সবচেয়ে গরিব পয়গম্বর, উনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গরিব কে বলেন? গরিব নবী কে? ঈসা নবী। ঈসা নবী দুনিয়াতে এমন গরিব, ওনার বাবাই ছিল না। ঈসা নবীর বাবা কে? বাবা ছিল? বাবা সারা দুনিয়াতে আসছে, তো বাবার সম্পত্তি পায় নাই, উনি তো এমনিই গরিব। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন, পয়গম্বর ঈসা তাল হেনাই না ঈসা, ও পয়গম্বর ঈসা গো, তাল আসো আসো। ঈসা পয়গম্বর সাথে সাথে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, ঈসা গো, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল তুমি একটু বলো, তুমি একটু বলো। এরা বলতেছে গরিব, গরিব হওয়ার কারণে আমার আল্লাহর হুকুম মানতে পারে নাই, কিস্তি উড়াইয়া চলছে। কথা কোন ঠিক কিনা? এই ঈসা, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল একটু জানায়া দাও। আমার এই বান্দাগুলো দুনিয়াতে আমার আলো বাতাস খাইছে, আমার নাজ নেয়ামত খেয়েছে, দুনিয়াতে আমার সব কিছু বুক করার পর নামাজের বেলায় তারা গরিব ছিল, আমার আল্লাহর সাজদা দেওয়ার বেলায় তারা গরিব ছিল। গো ঈসা, তুমি একটু শোনায়া দাও, আমার এই বান্দাদেরকে তুমি একটু শোনায়া দাও, দুনিয়াতে তোমার কি সম্পদ ছিল, দুনিয়ার জমিনে তুমি কতটুকু সম্পদের মালিক ছিল, তাদেরকে বলে দাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে সেদিন বলতে থাকবেন, আল্লাহ, দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, দুনিয়াতে আমি তেমন কোনো অট্টালিকা বিল্ডিং এর মালিক ছিলাম না। আয় আল্লাহ, এই দুনিয়াতে আমার এক টুকরো ভিটি মাটি ছিল না, আমি ভিটি মাটির মালিক ছিলাম না, আমার ল্যাপ তোষক কম্বল ছিল না, আমার খাট পালং ছিল না, দলান কোঠা অট্টালিকা বিল্ডিং আমার ছিল না। গো আল্লাহ, আমার দুইটা চাদর ছিল, আমি দুইটা চাদরের মালিক ছিলাম। গো আল্লাহ, একটা চাদর আমি পরতাম আর একটা চাদর আমি গায়ে দিতাম, একটা চাদর দিনের বেলা ভিজায়া গোসল করতাম, আর একটা চাদর আমার সারা শরীরের মধ্যে আমি জড়ায়া রাখতাম। আয় আল্লাহ, রাতের বেলা হলে একটা চাদর বিছাইতাম আর একটা চাদর সারা শরীরের মধ্যে আমি গায়ে দিয়া রাখতাম। আল্লাহ, এইভাবে আমার দিনাতিপাত আমি করেছি। আমার আর কোনো সম্বল ছিল না, আমার আর কোনো কম্বল ছিল না, আমার ল্যাপ তোষক ছিল না, খাট পালং ছিল না, মাত্র দুইটা চাদরের মালিক ছিলাম। গো আল্লাহ, এইভাবে আমার জিন্দেগি আমি চালাইছি। আল্লাহ ডাক দিয়া বলে, হে পয়গম্বর ঈসা, কি কি সম্পদের মালিক ছিল বলো, আরো কি কি ছিল বলো। পয়গম্বর ঈসা সেদিন বলবেন, আল্লাহ, পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি পুকুরের মধ্যে তাকায় দেখি একটা লোক পুকুরের মধ্যে কোষ করে করে, হাতে কোষ করে করে পানি খায়, চুল্লু মেরে মেরে পানি খায়। আমি তখন তাকায় দেখলাম, হায় রে, হাতে কোষ করে করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দেয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। আয় আল্লাহ, আমার কাছে যে ছোট্ট পেয়ালাটা ছিল, সেই পেয়ালাটা একটা বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দেগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ পাক দেখে বলবে, আর কি কি সম্পদ ছিল বলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে, আল্লাহ, সেদিন আমার কিছু সম্পদ ছিল না, দুনিয়াতে এমন কোনো সম্পদ ছিল না। আয় আল্লাহ, আমার ঘাড়ের মাথার নিচে দেওয়ার জন্য ছোট্ট একটা বালিশ ছিল, বালিশটা আমার থৈলার ভিতরেই থাকতো। আল্লাহ, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি,
আমি গাছতলার নিচে তাকায় দেখলাম একটা লোক হাতের বালিশ বানায়া ঘুমাইতেছি। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, বালিশ দিয়া তো ঘুমানো যায়, হাতের বালিশ বানায়া ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ তো আমার সাথে থাকার কোনো দরকার নাই। আল্লাহ, আমার সেই ব্যাগের ভিতরে যে ছোট্ট বালিশটা ছিল, ওই বালিশটা একটা গরিব মানুষকে আমি দান করে দিলাম, একটা অসুস্থ মানুষকে আমি সেই বালিশটা দান করে দিলাম। আর বাকি জনম হাতের কোষ, হাতের এইভাবে বালিশ বানায়া বানায়া আমার জিন্দিগি আমি পার করে দিয়েছি। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলে, ও বেনামাজি গরিবেরা, বলো তোমরা গরিব বড় নাকি আমার পয়গম্বর ঈসা গরিব বড়? এবার সব বেনামাজিরা সেদিন ডাক দিয়া বলবে, আল্লাহ না না, আমরা গরিব বড় না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই হলো সবচেয়ে গরিব বড়। আল্লাহ, আমাদের তো আরো অনেক সম্পদ ছিল, ঈসা নবীর তো কোনো কিছুই নাই। আল্লাহ সেদিন সব বেনামাজি গরিবের সামনে ডাক দিয়া বলবে, আমার পয়গম্বর ঈসা আমার একটা হুকুম থেকেও দূরে যায় নাই, বিচ্ছুদি করে নাই। আমার পাই টু পাই হুকুম যদি তাই গরিব হয়ে আদায় করতে পারে, তোরা কেন পারলি না? বারবার ও বেনামাজি গরিবেরা শোন, আজকে তোমাদের নামাজ ঠিক নাই, কোনো আমল ঠিক নাই, আজকে তোমরা আমাকে সাজদা করো নাই, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হব না। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, বেনামাজিরা তোমরা বলেছো ঈসা পয়গম্বর গরিব বড়, তোমরা গরিব বড় না। এবার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার এই সমস্ত বেনামাজি গরিব বান্দা গোলারে নিয়া জাহান্নামের ভিতরে ভর গোলারে নিয়া। মুসলমান ভাইরা রে আমার, আমি এই সমাজে যত বড় শিক্ষিত হই, আমি এই সমাজে যত বড় নামী হই, যত বড় দামি হই, আমি যদি মসজিদে যাই নামাজের সাজদা দিয়া পড়ে থাকি, আমার মাজা, কোমর, গার, কাঁধ, হাড় সব ভাঙ্গে আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছি। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ সাজদা দিলে একবারে ছোট হয়ে যায়, প্যাকেট হয়ে যায়। একটা মানুষ সাজদা দিয়ে পড়ে থাকলে যত ছোট হওয়া যায়, এর চাইতে পৃথিবীতে আর ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মানুষ আল্লাহর কুদরতি কদমে সাজদা দিলে যত ছোট হয়ে যায়, প্যাকেট হয়ে যায়, একবারে পুটলা হয়ে যায়, এর চাইতে আরো ছোট মানুষ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? সাজদা দিলে মানুষটা যত ছোট হয়ে যায়, অন্য কোনো পদ্ধতি এত ছোট হওয়া যায় না। সেই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, যারা সাজদা দিয়ে আমার দরবারে পড়ে থাকি, আমার কুদরতি কদমে সম্মানিত কপাল লাগায় লাগায় সাজদা করে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, পরে পরে যখন নাকি এইভাবে রুকু দেয়, এইভাবে সাজদা দেয়, সাজদা দিয়া পড়ে থাকে, আর সে আজিমের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়া কো, ফেরেশতারা দেখ, বনি আদম আমার দরবারে ছোট হয়ে গেছে, বনি আদম একবারে ছোট হয়ে গেছে, এর চাইতে আরো ছোট হতে পারে না, ছোট হতে পারে না। আর তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা আমার এই সাজদারত বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া তারে বড় করে দিব। সাজদা দে আল্লাহকে। মুসলমান ভাইরা রে আমার, সাজদা দিতে হবে আল্লাহকে। রাসূল পর্যন্ত সাজদা দিয়েছে আল্লাহকে। আমার নবীজি যখন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে, নবীজি অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুই সাহাবীর কাঁধে ভর করে করে নবীজি মসজিদে যায় জামাতের সাথে নামাজ আদায় করছি। রাহমাতুল লিল আলামিন দুই সাহাবীর কাঁধে ভর করে করে মসজিদে যেতে পারে না। সব সাহাবীরা অপেক্ষায় নামাজ পড়াইবেন রাসূল, কিন্তু নবীজি তো আসতে পারতেছে না। নবীজির অতটুক শক্তি নাই, ঘর থেকে যেন মসজিদে যায় নামাজ পড়বে অতটুক শক্তি নাই। শেষ বয়সে নবীজির ইন্তেকালের আগে পয়গম্বর একবারে দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অপেক্ষায় কেউ আগেও যায় না, ইমামতিও করার সাহস পায় না। রাসূল আমাদের মাঝে বিদ্যমান, রাসূলকে রেখে আমরা কেউ নামাজ পড়াইতে পারি না। কিন্তু নামাজের সময় ওভার হয়ে যাচ্ছি,
সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, নামাজের শেষ সময় পর্যন্ত চলে আসছি, কিন্তু নবীজি ঘর থেকে আসে না, ঘর থেকে আসে না। আল্লাহর নবী ঘর থেকে মসজিদে যায় না, পয়গম্বর যেতে পারে না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর যাও যাও, সাহাবীদেরকে নিয়ে জামাতের ইমামতি করো। হযরত আবু বকর যায় যখন নাকি নামাজের ইমামতিতে দাঁড়াইলো, রাহমাতুল লিল আলামিন আম্মা জানা আয়েশাকে ডাক দিয়া কয়, ঘরের দরজার জানালার নিচে একটা পাথর দিয়া দাও, আমার নবীকে সেই পাথরের উপরে একটু ভর করা দাঁড় করায় দাও, আর তুমি আমাকে ধরো। সাহাবায়ে কেরাম রুকুতে গেল, সাহাবায়ে কেরাম সাজদাতে গেল, ওই জানালার ফাঁক দিয়া পয়গম্বর কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছি। ও সাহাবীরা রে, ও আমার উম্মতেরা রে, এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছি। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখা তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারে হাত উঠে বলে, মালিক, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করে, আবু বকর ইমামতিতে দাঁড়াইলো। আল্লাহ, কত সুন্দর দৃশ্য! এই সাহাবীরা তোমার কুদরতি কদমে সাজদা দিছে, আমার পয়গম্বরের মনটা ভরে গেছে। আল্লাহ, তারা মূর্তি পূজা করত, তারা ভূত পূজা করত, তারা মাছের পূজা করত, গাছের পূজা করত, তারা মানুষের সামনে সাজদা দিত, পাহাড়ের সামনে সাজদা দিত। সেই মানুষগুলোকে রাহমাতুল লিল আলামিন সেখান থেকে টাইনা টাইনা কালেমা শরীফ পড়ায়া মুসলমান বানায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়াইছে। আর রাসূল সেই সাজদার অবস্থাটাই সবচেয়ে বেশি পছন্দ করেছি। আল্লাহু আকবার। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। সারা দুনিয়াতে আওয়াজ উঠেছে, সারা পৃথিবীতে 40টা দেশের ভিতরে দুর্ভিক্ষ হবে। কয়টা? কথা বলেন, কয়টা? 40টা দেশে দুর্ভিক্ষ হবে সারা পৃথিবীতে। তার ভিতরে বাংলাদেশ আছে 3 নম্বরের কাতারে। কয় নম্বরের? কথা কন নাকে। দুর্ভিক্ষ নাগাল দিবে বাংলাদেশে, দুর্ভিক্ষ আক্রমণ করবে বাংলাদেশে, 40টা রাষ্ট্র আক্রমণ করবে, তার ভিতরে বাংলাদেশ আছে 3 নম্বরের কাতারে। কয় নম্বরের কাতারে? আমি বলি বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। এই যে করোনা ভাইরাস আমাদের মাঝে আসছে, আমি মনে করি সবচেয়ে দুর্ভিক্ষ করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের দুর্ভিক্ষ থেকেই আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। কথা বলেন ঠিক কিনা? দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে চাও, শয়তান আমাদেরকে অভাবের লোভ দেখায়, অভাবের লোভ দেখায় আমাদের ভিতরে 2 নম্বরই ভিট করে, চুরি, ছিনতাই, বাটপারি, এগুলিতে যেন আমরা বেশি করে লাগি, পরের সম্পদ যেন আমরা মেরে খাই, সেই জন্য শয়তান আমাদেরকে অভাবের ভয় দেখায়। কথা বলেন ঠিক কিনা? ভয় পাবো না। সবাই একটা আমল করবেন, আল্লাহ পাক অভাব দূর করে দিবে। বলেন একটা আমল। কি আমল জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানে বলেছেন, নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন 11 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সকালে 11 বার, বিকালে 11 বার পরে আল্লাহ পাক তার মাল সম্পদের ভিতর বরকত দান করে দিবে। আমরা তো আমল করি না, সেজন্য আমাদের ভিতরে ভয় বেশি। কথা কোন ঠিক কিনা?